হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে বুধবার আর সকাল 9টার মতো বাজে। এই মাত্র আপনাদের সাথে নিয়ে ব্লগটি শুরু করলাম। তো এই যে সকালে বাসি কাজকর্ম করার সময় ভিডিওটি অন করে নিই। এই যে চা মুড়ি খাওয়ার পরে চলে আসলাম রান্না বান্নার কাজে। তাই এখন মাত্র ভিডিওটি অন করলাম, তো আপনারা দেখতে থাকুন। আর প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, অনুরোধ রইল। তো এই যে বন্ধুরা, আজকে রান্না হবে মুগ মসুর ডাল, আলুর ভাজা, পাঁপড় এবং ভাত। তো আমার ভাতটি হয়ে গেছে, আর এদিকে এই যে ডালটি হয়ে গেল, ভেজে নিলাম, লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কা রসুন এগুলো লবণ হলুদ দিয়ে এই যে কুকারটি বন্ধ করে দেবো সিটি লাগার জন্য। তো দেখুন আমার সিটি লেগে গেছে, আর এদিকে ডালটি হয়ে গেছে। তো ডালটি নামিয়ে নিলাম, আর এখন পাঁপড়টা ভেজে নেব। একটা পাঁপড় সর্বপ্রথমে দিয়ে দিলাম, এটা পাঁপড় দিলাম, এই যে তেলটাও চেক হয়ে গেল, আর এই যে এটা উনুন ভরের জন্য দিয়ে দিলাম। তো জানেন বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলতে চাই আমি। এই যে দুই দিন থেকে আমার ভিডিওতে একটু ভিউজ আসছে না। আমার মনটা না এত পরিমাণে খুশি হচ্ছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। তো এই যে আমার ভিডিও দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ রইল আমার ভিডিও দেখার জন্য। তো প্লিজ আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আপনারা আমার সাপোর্ট করুন। আপনাদের সাপোর্টের আমার অনেকটাই প্রয়োজন। তো ভিডিওগুলোতেই ভিউজ হচ্ছে না, অনেক পরিমাণে ভালো লাগছে। কিছুদিন আগে ভাবছিলাম কি জানেন বন্ধুরা, এই যে আমার ভিডিওতে ভিউজ হয় না, তাই ভাবছিলাম যে করব না, আর ভিডিও বন্ধ করে দেব। এই যে সেই দিন ভিডিওটা ছাড়লাম, 100 পার হয়ে গেছে, 120 পার হয়ে গেছে। তো মনটার মধ্যে একটু আনন্দ হলো, তাই ভাবলাম যে না, কন্টিনিউ ভিডিওটি করতে থাকি। আস্তে আস্তে সবাইকে ভালো লাগবে, আর সবাই পরে আমার সাপোর্টও করবে। আর আমার ভিডিও দেখার জন্য সবাই কিছুদিন পরে অপেক্ষা করবে। এই যে কষ্ট করলেই ফল পাবো, তাই এই যে কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলি করব, আর আপনারা প্লিজ দেখতে থাকুন আমার ভিডিও। তো এই যে বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ডাল হয়ে গেল, পাঁপড়টি হয়ে গেছে, আর আলুর ভাজাটাও হয়ে গেছে। আর এখন ডালটা জন্য এই যে এদিকে ফোড়নগুলো দিয়ে দিলাম। তো ফোড়নের মধ্যে কি আছে বলে দিচ্ছি। এই যে রসুন কুটে রেখেছিলাম, রসুন আর আদা, আর একটুখানি টমেটো, জিরে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা দিলাম। তো এই যে বন্ধুরা, আমার এদিকে ডালটা কমপ্লিট হয়ে গেল। তো চলুন একটুখানি আপনাদের আলুর ভাজাটা দেখিয়ে দিলাম। জানেন বন্ধুরা, আজকে কম তেলের মধ্যে আলুর ভাজাটা বানাইছি, আর কড়াইটার মধ্যে লেগে যাচ্ছিল, আর অনেকটাই কষ্ট হয়েছে আজকে আলুর ভাজাটা বানাতে কম তেলের মধ্যে, কারণ দোকানটি বন্ধ হয়ে গেছিলো, তাই তেল আনা হয়নি। তো এই যে আলুগুলো ভেঙে গিয়েছে। তো এদিকে আমার ডালটা হয়ে গেল। এই যে এখন ডালটা আবার কুকারের মধ্যে রেখে দেবো, আর ডালটা রাখার পরে এই যে ঘরটি আমি ঝাড় দিয়ে দেবো বন্ধুরা। তো এই যে এখন ডালটা রাখার পরে ঘরটি ঝাড় দিয়ে দিচ্ছি। এই যে রাত্রেবেলা এখন আমরা কীর্তন দেখতে যাব, তো চলুন আপনাদেরকেও দেখাবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাবধানে থাকুন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড নাইট বন্ধুরা, টাটা, বাই বাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।